ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় নেট সেট যোগ্যতার একটি বড় পরিবর্তন। 2026 সালে এইবারে নেট সেটের একটি যোগ্যতার বড় পরিবর্তন। কি আমরা বিস্তারিত আলোচনা করব। কারা কারা নেট সেট দিতে পারেন, কি পরিবর্তন হলো, ডিস্টেন্স থেকে আপনি মাস্টার্স করলে নেট সেট দিতে পারবেন কিনা, যাবতীয় প্রশ্নের উত্তর আমরা এই ক্লাসে আজকে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বার অন করুন, যাতে প্রতিনিয়ত নেট সেট এবং সিএসসি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যাবতীয় টিচিং লেভেলের এক্সামের আপডেট তথ্য পেতে পারেন। তো নাম্বার 1, নেট সেট কারা দিতে পারে, ক্রাইটেরিয়া। দেখুন, এমএ, এমএসসি, এমকম যাদের হয়েছে, যাদের 55% মার্কস জেনারেল ক্যান্ডিডেট হিসাবে রয়েছেন, তারা নেট সেট দিতে পারেন। এছাড়া এমএ, এমএসসি, এমকম যারা পার্সুইং, মানে যারা ভর্তি হয়েছেন সে ফার্স্ট ইয়ারে হলেও কিন্তু আপনি নেট সেট দিতে পারবেন। তবে মাথায় রাখবেন, যেদিন থেকে আপনি নেট সেট পাস করছেন তার 2 বছরের মধ্যে আপনাকে ফাইনাল মার্কশিট সাবমিট করতে হবে, অর্থাৎ ফাইনাল মার্কশিট আপনার থাকতে হবে। এইবারে এইখানে আরেকটি বড় পরিবর্তন, যেটা আমরা লিখেছি 4 ইয়ার্স অনার্স। মানে না, এনইপি 2020 জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী ভারতবর্ষের এডুকেশন স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। যে স্ট্রাকচারে বর্তমানে 4 ইয়ার্স ইউজি আন্ডার গ্রাজুয়েট কোর্স করা যায়। এই 4 ইয়ার্স এর মধ্যে 3 ইয়ার্স কিন্তু গ্রাজুয়েশন, 1 ইয়ার্স কিন্তু অ্যাডভান্স পিজি তথা রিসার্চ লেভেল পিজি। এইবারে এইখানেই যোগ্যতার পরিবর্তন, যে এবার থেকে আমরা জানতাম মাস্টার্সে ভর্তি হলে কিংবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হলে তারাই নেট সেট দিতে পারতো, কিন্তু না, যোগ্যতার পরিবর্তন। 4 ইয়ার্স অনার্স যারা করবেন তারা এই 4 বছরের অনার্স কমপ্লিট হলে, অর্থাৎ পিজি 1 ইয়ার্স, মাস্টার ডিগ্রি 1 বছরের অ্যাডভান্স করলেই আপনি কিন্তু নেট কিংবা সেটের এক্সাম দিতে পারবেন। অর্থাৎ এতদিন মাস্টার্সে ভর্তি হলে এবারে কিন্তু 4 ইয়ার্স অনার্স যারা, তারাই 3 ইয়ার্স যারা গ্রাজুয়েশন অনার্স করছেন তারা কিন্তু পারবেন না, তাদেরকে মাস্টার্সে ভর্তি হতে হবে। এইবারে নেক্সট, তাহলে আমরা আলোচনা করলাম যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে, নেট সেটের ফর্ম ফিল আপ করতে পারবে এবং কখন কি দরকার, এবং বড় পরিবর্তন অর্থাৎ 4 ইয়ার্স অনার্স। নেক্সট, এছাড়া যারা যারা বসতে পারবেন, অর্থাৎ ডিস্টেন্স থেকে যারা ফর্ম ফিল আপ করছেন, যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, এনএসইউ, ডিস্টেন্স এটসেট্রা, তারা কি দিতে পারবেন? হ্যাঁ, পারবেন। দেখুন, ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা এনএসইউ, নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি থেকে যারা ডিস্টেন্সে মাস্টার্স করছেন, আপনি অবশ্যই ইউজিসি নেট বা সেট পরীক্ষায় বসতে পারবেন। অর্থাৎ সেম ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনার এমএ, এমএসসি, এমকমে জেনারেল ক্যান্ডিডেট 55% এবং এসসি, এসটি, ওবিসি হলে 50%। তাহলে আপনি যারা ডিস্টেন্সে কোর্স করছেন, অর্থাৎ ইগনু বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এছাড়া ইউজিসির গ্র্যান্ড কমিশনের গাইডলাইন অনুযায়ী যে সমস্ত ডিস্টেন্স লার্নিং ইউনিভার্সিটি রয়েছে, অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরো দ্বারা স্বীকৃত, যেগুলো বন্ধ হয়ে গেছে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো ঠিকই, কিন্তু এখন বিভিন্ন ইউনিভার্সিটি ডিস্টেন্সে কোর্স করায়, যেমন আমাদের কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে, এরকম প্রচুর তারা কিন্তু ডিস্টেন্সে কোর্স করায়। তাহলে এই যারা এখানেও কোর্স করছে তারাও কি নেট সেট দিতে পারবে? মাস্টার্স করছে, হ্যাঁ অবশ্যই। মানে যাবতীয় ডিস্টেন্স, আপনি ডিস্টেন্স থেকে, আপনি প্রাইভেট থেকে, আপনি এনএসইউ থেকে, আপনি নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির পরে ইগনৌ থেকে যদি আপনি এমএ, এমএসসি, এমকম করেন, তাহলে আপনি নেট সেট দিতে পারবেন। যদি আপনি এই সবকটা কিন্তু মাথায় রাখবেন, ডিস্টেন্স বা প্রাইভেট মোড যেখান থেকে করছেন তাই ইউজিসি অ্যাপ্রুভ হতে হবে, ফেক ইউনিভার্সিটি থেকে নয়। এইবারে যারা জেনারেল ক্যাটাগরি নয়, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউ, তাদের কিন্তু 50% নাম্বার, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যেখানে বলছিলাম মাস্টার্স, এমএ, এমএসসি, এমকমে 55%, এখানে কিন্তু তাদের 50% নাম্বার হলেই তারা পরীক্ষায় বসতে পারবেন। তবে পরীক্ষা বসার সময় যদি আপনার মাস্টার্স ইয়ারে পড়েন বা রেজাল্টের অপেক্ষায় থাকেন, তাহলে আপনি বসতে পারবেন, যেটা আমরা আগেই বলেছি। তবে শর্ত থাকে নির্দিষ্ট সময়, মানে 2 ইয়ার্স এর মধ্যে আপনাকে ডিগ্রিটি সম্পূর্ণ করতে হবে। এই ডিগ্রি অর্থাৎ নেট সেট বর্তমানে পাস করলে কি কি হয় না, দেখুন, নেট সেট, তার আগে আর একটা কথা বলি, অনেকে জিজ্ঞাসা করেন স্যার বয়সের কিছু লিমিটেশন আছে। দেখুন, নেট সেটের বয়সের কোনো লিমিটেশন নেই। আপ টু ডেথ, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত আপনি নেট সেট
এক্সাম বসতে পারেন, নেট এবং সেটের এক্সাম বসতে পারবেন। মৃত্যুর আগে পর্যন্ত যদি আপনার মাস্টার্সে 55% মার্কস জেনারেল ক্যান্ডিডেট থাকে কিংবা এসসি এসটি ওবিসি 50%, তাহলে আপনি চিরদিনই বসতে পারবেন। মৃত্যুর আগে পর্যন্ত, মানে বুঝতে পেরেছেন? 50, 55, 60, 70, 80, 90 এর কোনো এজ ক্রাইটেরিয়া নেই। তবে হ্যাঁ, জিআরএফ এর জন্য ক্রাইটেরিয়া আছে, যেটা আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব, আজকে করব না। এইবারে যদি আপনি নেট পাস করেন তাহলে কি কি করতে পারবেন না? নেট পাস করলে আপনি লেকচারশিপ তথা কলেজ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার এবং ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল, এবং আপনি পিএইচডির জন্য আপনাকে আলাদা কোনো রেট পরীক্ষা এখন তো হয় না বা হতেও পারবে না, তাই আপনি পিএইচডির জন্য এলিজিবল, কিন্তু 1 ইয়ার্স। মাথায় রাখবেন, যারা নেট সেট ক্লিয়ার করে আছেন 2023 সালে ডিসেম্বরের মধ্যে, তাদের কিন্তু এই পিএইচডি 1 ইয়ার্স এর ভ্যালিডেশন নয়, তাদের কিন্তু আজীবনই কিন্তু পিএইচডি ক্ষেত্রে নেট পাস করলে, সেট পাস করলে লিমিটেশন রয়েছে। যারা 2023 এর পরে পাস করবেন তাদের কিন্তু 1 ইয়ার্স। আর সেট পাস করলে বর্তমানে 2023 ডিসেম্বর করে একই জিনিস, সেট যদি আপনি পাস করেন তাহলে আপনি পিএইচডির জন্য এলিজিবল নয়, আপনাকে নেট বা জিআরএফ বা পিএইচডি, শুধুমাত্র পিএইচডি কোয়ালিফাই করতে হবে। নেক্সট, একই জিনিসগুলো বলা আছে, কারা কারা অ্যাপিয়ারিং করতে পারবেন, কি ব্যাপার। এবারে হচ্ছে বয়সের সীমা, যেটা আমরা বলছিলাম যে পরে দেখছি। জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, না দেখুন, যারা নেট এক্সাম তো বয়স নেই, কিন্তু জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট 30 বছর, অর্থাৎ পরীক্ষার মাসের প্রথম দিন অনুযায়ী আপনার 30 বছর বয়স হতে হবে। তার মধ্যেই জিআরএফ। অবশ্যই ওবিসি, এনসিএল যারা নন ক্রিমিলিয়ার, এসসি এসটি পিডব্লিউ সেক্ষেত্রে ছাড় রয়েছে। ওবিসি ক্ষেত্রে 3 ইয়ার্স তথা 33 ইয়ার্স, এবং এখন 5 ইয়ার্স হয়েছে তাই 35 ইয়ার্স, এবং এসসি এসটি সকলেই 5 বছর ছাড়, অর্থাৎ 35 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য এলিজিবল। এবং ফিমেল ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু জেনারেল হোক, এসসি হোক, এসটি হোক, তারাও 35 ইয়ার্স। তো আজকে আমরা আলোচনা করলাম এই রকম নেট সেট কারা দিতে পারবে, বয়স কত, কি ক্রাইটেরিয়া, কি যোগ্যতার পরিবর্তন, ডিস্টেন্স থেকে পারবেন কিনা। তাই প্রতি মুহূর্তে আমাদের চ্যানেলটিকে ফলো করুন, প্রতি মুহূর্তে যাতে আমরা এরকম ভিডিও নিয়ে আসতে পারি। এবং নেট সেট পেপার 1 বিভিন্ন সাবজেক্টের গাইডলাইন, বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, যা আপনারা ফলো করতে পারেন। ধন্যবাদ।